ইমদাদ, সবাই আসলে সহমর্মিতা জানিয়েছে এবং যারা এনসিপির নেতাকর্মী ছিলেন তারাও কিন্তু বক্তব্যে গোপালগঞ্জবাসীকে নিয়েই দেশ গড়ার কথা ব্যক্ত করেছেন, আমরা যেটা দেখতে পেয়েছি। কিন্তু তারা যখন এই যে সারা দেশেই পদযাত্রা পূর্বে এরকম একটা দাবি করেছিল, সেই পদযাত্রায় আসলে এখানে কোন কারণে মার্চ টু গোপালগঞ্জ দেওয়া হলো, তারা কি আগেই অনুমান করেছিল কিনা যে এমন হামলার ঘটনা ঘটতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা আসলে আগেই একটু প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কিনা, সেটা আসলে একটা ব্যাপার। কিন্তু এই যে অবস্থাটা হয়েছে, আসলে এই অবস্থাটা এখন রণক্ষেত্র পরিণত হয়েছে গোপালগঞ্জ। এবং আমরা দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জ জেলা কারাগারে বিকেল 4টার দিকে হামলা করা হয় এবং দাবি করা হয়েছে বিভিন্ন ফেসবুক পোস্টে এবং বিভিন্ন জায়গায় বিবৃতি দিয়ে, যেটি দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা এই হামলাগুলো চালিয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা এই হামলাগুলো চালিয়েছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিছুটা গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। কারারক্ষী যারা রয়েছে তারা একেবারে নিরাপদেই রয়েছেন বলে আমরা বিশ্বাস করছি এবং আমাদের সহকর্মী যারা রয়েছেন তারাও আশা করছি নিরাপদে রয়েছেন। এবং এনসিপির নেতাকর্মীরা এখন অবস্থান করছে, আমরা একটু আগে যেটি জানতে পেরেছি যে তাদেরকে একটি কক্ষে তারা অবস্থান করছেন। কিছু কিছু গণমাধ্যমে আমরা দেখেছি যে গোপালগঞ্জ সার্কিট হাউসে তারা অবস্থান করছেন। তারাও আশা করছি নিরাপদে আছেন এবং একজন শীর্ষ নেতা আমাদেরকে যেটি জানিয়েছেন, আমরা যেটি জানতে পেরেছি যে আসলে তারা নিরাপদে আছেন এবং এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারা কেউই আহত হননি বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে সংঘর্ষ, একের পর এক সংঘর্ষের ঘটনায় আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় জেরে গোপালগঞ্জের 144 ধারা জারিত, এটি আমি আগেই বলেছি। এবং ছাত্রলীগের হামলাতে 3 জন সাংবাদিক এবং অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন, এই খবরও কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েছি। আর আমরা যেটি দেখেছি যে গোপালগঞ্জের এখনকার সবচেয়ে বড় যে খবর সেটি হচ্ছে যে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা হয়েছে। 4:15টার দিকে এই হামলাটি করা হয় এবং এই হামলায় 8 থেকে 10,000-এর মতো হামলাকারী অংশ নেয়। এটি জেলা কারাগারের একজন কারারক্ষী তিনি আমাদেরকে বলেছেন, সময় সংবাদকে এটি জানিয়েছেন এবং তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন সে সময়। পরে নিরাপত্তার জন্য তারা কারাগারের ভেতর থেকে ফায়ার করার পরেও এরই মধ্যে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনের মূল ফটকের যে ভবনটি রয়েছে, মূল ফটকটি রয়েছে, সেখানে জানালার গ্লাসগুলো ভেঙে ফেলা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে কারারক্ষীরাও কিন্তু ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং দেখেছি। এবং কারারক্ষীরা বলছিলেন হয়তো হামলাকারীদের প্ল্যান ছিল আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এটিই তাদের প্ল্যান ছিল। এখন সেনাবাহিনীরা সেখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেওয়ার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। হামলাকারীরা এখনও কারাগারের ঠিক কাছেই রয়েছে এবং তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে সেনাবাহিনী। আমি এর আগে যেমনটি বলছিলাম যে আজকের এই হামলার ঘটনায়, অর্থাৎ এনসিপির পদযাত্রার কর্মসূচিতে হামলার যে ঘটনা, সেই হামলার ঘটনায় এখন পর্যন্ত 3 জন সাংবাদিক গণমাধ্যম কর্মী আহত হয়েছেন, অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীদের তরফ থেকে কোনো হতাহতের হয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা খবর পাইনি। আনুষ্ঠানিকভাবে হয়তো সেটি আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এবং কিছুক্ষণ আগে হয়তো এই ঘটনাতে একটি সরকারের তরফ থেকেও একটি প্রতিক্রিয়া এসেছে আমাদের হাতে এবং সেটি হয়তো আমরা জানাতে পারবো। এবং এই ঘটনায় এনসিপি র্যালিতে হামলার ঘটনায় সরকারের তরফ থেকেও নিন্দা জানানো হয়েছে, সেই প্রতিক্রিয়াটি কিন্তু আমরা পেয়েছি। ইমদাদ, এখন আমরা যেটি দেখানোর চেষ্টা করছি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনের চিত্র। কারারক্ষীদের অবস্থান রয়েছে, গণমাধ্যম কর্মীদের অবস্থান রয়েছে, অন্যদিকে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে। আর গোপালগঞ্জে 144 ধারা জারি রয়েছে। আমরা এনসিপির কেন্দ্রীয় নেতারা যে ভবনটিতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা আসলে নিরাপদে বের হতে পেরেছেন কিনা এই খবরটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। কিছুক্ষণ আগেই এনসিপির কেন্দ্রীয় নেতারা, যেহেতু তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন, তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে
সাহায্যের জন্য বলেছিলেন এবং নিরাপত্তা বাহিনী অর্থাৎ গতকালকে যখন মার্চ টু গোপালগঞ্জের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল এরপর থেকেই কিন্তু একটা হাই পড়তেছিল ইমদাদ যে হ্যাঁ, গোপালগঞ্জে এই যে কিছু একটা পদযাত্রা, জুলাই হতে পদযাত্রার যাচ্ছে। নাম থেকে মার্চ টু গোপালগঞ্জ, এটা এবং আসলে এটার পর থেকেই যখন সার্জিস আলম এই ঘোষণাটি দিয়েছিলেন এবং এরপর থেকে একটা হাইপ চলছিল যে গোপালগঞ্জে কালকে কিছু একটা হতে